আজ পয়লা বৈশাখ, তাই সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি চিকেন কিনতে। কারণ পয়লা বৈশাখের দিন একটু চিকেন মাটন না হলে তো আর চলে না। কিন্তু এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা বাড়ির পাশ থেকে চিকেনটা কিনতে পারতাম, কিন্তু সেটা না কিনে আমরা নানান অলিগলি ঘুরে শহরের একদম অন্য প্রান্তে গিয়ে আমরা চিকেন কিনেছি। আমরা মাঝে মাঝে নিজেদেরকে নবাব সিরাজউদ্দৌলার বংশধর মনে করি, তো তাই 1 লিটার তেল পুড়িয়ে গিয়ে চিকেন কিনতে গেছি। যাই হোক, অবশেষে আমরা একটি চিকেনের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। যদিও রোদ বেশি থাকার কারণেই দাঁড়িয়েছি, রোদ যদি কম থাকতো তাহলে আরো বেশি ঘোরাফেরা হতো। এখন রোদের কারণে আমরা বেশি ঘুরতে পারছিলাম না, সেই কারণে চিকেনটা ভাবলাম কিনেই নেই, কিনে বাড়িও তো ফিরতে হবে। আর এখানে যে চিকেনটা সাইজ করা হচ্ছে, আকাশে বলছিল যে কিভাবে কিভাবে পিস করতে হবে, তো সেরকম পিস করে দিচ্ছে, তারপর বাড়ি গেলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওকে পয়লা বৈশাখে গিফট করেছিল মা। এই যে এটা এটা গিফট করেছিল, আর এটা কাজে দিচ্ছে আজকে পয়লা বৈশাখে, গিফট ব্যবহার করছে। এটা আমাকে তো জামা কাপড় গিফট করেনি, কারণ কাজের মেয়েদের তো জামা কাপড় গিফট করে না। হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের কাজের মেয়ে, কি আমাদের কাজের মেয়ে, এটা হচ্ছে কাজের মেয়ে, আর কাজের মেয়েকে যেটা গিফট করা উচিত ছিল সেটাই গিফট করেছে, আর সেটা কাজে আসছে। হ্যাঁ, সেটা এখন কাজে আসছে। আজকে পয়লা বৈশাখের দিন এটা ব্যবহার করছি। পয়লা বৈশাখে ওটা প্রণাম করেছি সবাইকে, না যারা আমরা সিনিয়র আছে তাদেরকে প্রণাম আমি করেছি। তো ঘর গোছে পরিষ্কার দূর করতে থেকে কাজে আসে, অত দূর থেকে কাজে আসে। মামা বলছে কাজের মেয়ে অনেক দূর থেকে কাজে আসে। এই দাঁড়া, শুভ নববর্ষ এ নাও। চশমা পরে দেখতে পাচ্ছি হাতে জায়গাই নেই, পড়ে যাবে ওই এইখানে। হাতে জায়গা নেই। শুভ নববর্ষ। রে শোন শোন শোন, আমাকে একটা মুছু দে, আমাকে একটা মুছু দে, ভালো করে দে, আমি তোমাকে দিই। শুভ নববর্ষ। টাকা করে দাও, বলছে দাদাকে ডাক। টাটা টাটা। সকাল থেকে তোমাদেরকে সবকিছু দেখানো হচ্ছে, বাট তোমাদেরকে শুভ নববর্ষ জানানো হয়নি, তো এখন উইশ করছি তোমাদেরকে শুভ নববর্ষ। আমাদের তরফ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, আর এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমি যাব হচ্ছে বাইরে সন্দেশ নিয়ে আসতে, কারণ হচ্ছে আমাদের দুর্গা মন্দিরে পুজো দিতে হবে। পুজো দেওয়ার পর আমরা আমাদের যেসব সকাল থেকে করেছি রান্না বান্না, মানে মা করেছে, আমরা করিনি, আমরা জোগাড় করে দিয়েছি, ঠিক আছে। এই খাওয়া দাওয়া হবে দুপুরবেলার চিকেন, আর বিকেলবেলা কি হতে যাচ্ছে, চিলি চিকেন আর বিকেলবেলা চিলি চিকেন তৈরি করছে ও, আর হচ্ছে ভাই আকাশ, ঠিক আছে, আর পরোটা হবে। তো এখন পুজো দিতে হবে, যাই আগে গিয়ে সন্দেশটা নিয়ে আসি। তো বাবা এখন আমাদেরকে ছেড়ে একা একাই খেয়ে নিচ্ছে। আমার কথা তোরা ভাবিস, একা একা নিজে নিজে খেয়ে। কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে? মাংস খাইনি, মাংস ভালো হয়েছে। ও এখনো খাওনি? ছোট বক্স, হ্যাঁ, তুমি অনেক বড় বক্স দেবে নাকি? তাহলে পুজোর থালাটা রেডি করে নি নাকি? হ্যাঁ, থালা সাজানো হয়ে গেছে। আজকে এটা ওর কাজ ছিল, ও করছে না, আমাকে দিয়ে করাচ্ছে। তবে আমারও খুব ভাগ্য ভালো যে আজকে আমি কাজটা করতে পারছি, আর বছরের শুরুতেই মায়ের পুজো করছি। তো চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই। খাওয়ার পর সাদা ফুল তুলবি দুটো। কত ফুল ফুটেছে ওর কাছে, একদম ওপর দিকে ফুলগুলো ফুটছে। হ্যাঁ, ওপর দিকে ফুলগুলো ফুটছে, নিচ থেকে ফুলগুলো সব নিয়ে নেয়। ভালো লাগবে না, আর লাগবে না। এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির। এখন দুর্গার মূর্তি নেই, এখন লক্ষ্মী মূর্তি আছে।
আমি আর যাবো না রে। আমাকে বলে দেয় জানতে। ফার্স্টে ধূপগুলো জ্বালা। ধূপগুলো জ্বালিয়ে এখানে রাখবো? হুম, ধূপগুলো জ্বালিয়ে এখানটাতে রাখবো? হ্যাঁ এখানটায় রাখবি, কিন্তু ধূপগুলো এভাবে। কি পরিমাণ মশা ভাই! তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মানে বাড়ি যাচ্ছি বলতে এই যে বাড়ি, সামনেই বাড়ি। এটাও আরেকটা বাড়ি আমাদেরই, মানে ওর জেঠুর বাড়ি, ঠিক আছে। হ্যাঁ, বাবাকে এখন প্রসাদ, বাবা হওয়ার ফার্স্টে খাবার খেয়েছে, বাবা হওয়ার ফার্স্টে প্রসাদও খাচ্ছে মায়ের। দাঁড়াও আমাকে, আমিও করবো প্রণাম। হ্যাঁ, বাবাকে প্রণাম করে নে। ঠিক আছে, আসছি। আচ্ছা এসো। আমিও তো তোর বড়, আমিও তো তোর বড়, প্রণাম কর। মামা চলে যাচ্ছে তার ডিউটিতে। আবার কবে আসবে? এই মঙ্গলবার না, এই বছরই আসবে। এই বছরই আসবে। চলো এবার আমরা খেয়ে নিই। আসছি। আচ্ছা টাটা। আমাকে একটা সিঁদুরের টিপ দিয়ে দে। তো শুধু তো মুছে ফেলেছি। ছোট্ট করে একটা কপাল দে আমার। টাটা ধরো তো, কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে দিই। ছোট্ট করে দিবি। মাকে দিয়ে দেবো। আজকে আমি কি ঠাকুর করতে গেলাম? হ্যাঁ, আবার কি পুরোহিত মশাই। হ্যাঁ, পুষ্প, ঠাকুরের পুষ্পটা মা তুমি ছুঁয়ে দাও তো। ঠিক? আর প্রসাদগুলো দিয়ে দেবে। চলো এবার আমরা খেয়ে নেই। হ্যাঁ, এবার আমরা খেয়ে খাওয়া দাওয়া অনেকক্ষণ করে সহ্য নেবো। করছি পেটের খিদে। সত্যি, পেটটা চুইচাই করছে। না আমাকে একটু দিয়ে দাও। মা নববর্ষের শুরুতেই বেলের শরবত খাইয়ে, মানে আমরা কি মাজা খাই, এ খাই, সে খাই, ফেক খাই, আর তুমি একদম পুরো পিওর বেলের শরবত খাচ্ছ নববর্ষের। শরীর ভালো থাকে। মানে বছরের শুরুতেই তরতাজা বেলের শরবত। আমি কি আর ভেজাল খাওয়াতে পারি? একদম। মাটাও যেরকম ভেজাল না, তো শরবতটা, শরবতের মধ্যেও তেমন ভেজাল নেই। না আমার সবকিছু প্রিয়। তো আমরা এখন বিলির শরবত খাবো, বিলির শরবত। আমার দোকানে বেলের শরবত। হ্যাঁ, মায়ের দোকানে বেলের শরবত। নতুন বছরে নতুন খাতা করতে এসেছিস তোরা। আজকে ফ্রি খাওয়াচ্ছে, নতুন ব্যবসা। কাজ করিয়ে নিচ্ছে 10টা হুম, ঘন্টার ফ্রি। সেই টেস্টি कोई হয়েছে, फ्री फ्री नहीं है यहाँ पे। সেই টেস্টি হয়েছে। দেখছিস আমার উপচে পড়ছে, হুম? মায়ের ভালোবাসা উপচে পড়ছে। দেখ Last তুই যে থেকে। মানুষ না, এটা এক প্রমাণ। না না, আমি অমানুষ। তো গামলার মধ্যে খাচ্ছিস গরুর মতো। বেশি দিচ্ছ ওকে, ওকে বেশি দাও। আমাকে বেশি দিয়েছে। এক গামলা ওকে ধরে দিয়েছি। একটু আগে হাতে পায়ে ধরে কান্না করছে, তো বেশি না দিয়ে উপায় আছে? ভালোবাসা রে ভালোবাসা, আমাকে জামা কাপড় দেয়নি বলে আমাকে বেশি করে খাওয়াচ্ছে। আরেকটা জিনিস খাওয়াবো কি? আজকে, শুধু খাওয়া আর খাওয়া। কিন্তু খাওয়াগুলো কিন্তু স্পেশাল, মানে মায়ের স্পেশাল, সেগুলো কোনো হার্মফুল নয়। আচ্ছা কি খাবার একটা? খাবারটার নাম আমি বলতে পারবো না, আসবে মানুষ। আগে 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 মানুষ আগে খাবো, তারপরে বলবো নাম। টেস্ট বুঝে নাম তৈরি করব, আগে নাম জানি না। না গো মা। তো আমরা এখন চলে এসেছি বাড়ির ছাদে কাজের তো মেয়েকে নিয়ে। আমরা এখন চলে এসেছি বাড়ির ছাদে। ও। আমরা এখন এই যে কাজের মেয়েকে দিয়ে কাজ করাই। সত্যি দেখ, আমাকে দিয়ে কিন্তু তোরা কাজ করা যায়, এমন নয় যে অন্য কেউ কাজটা করে।
তো 2-4 কে করবে? তাহলে আবার কি, কাজের মেয়েকে দিয়ে ভালো ভিডিও বানিয়ে আবার ইয়েও করে দিচ্ছে, আমাকে কাজের মেয়েই বানিয়ে দিচ্ছে। তো গাইজ, তোমাদের সামনে এখন নৃত্য পরিবেশন করতে চলেছে হ্যাঁ। শাওন। কে কাজ তোমাদের নিয়ে শাওন দা আজকের পয়লা বৈশাখের দিন তোমাদেরকে সুন্দর একটি এসো হে বৈশাখ এসো এসো এটা ডান্স করে দেখাবে। প্লিজ প্লিজ ডান্সটা করুন। এবার নিয়ে যা জামা কাপড়গুলো তো বহুত ইয়ে আছে, আরে নখরেবাজ। আমি সিরিয়াসলি গানটা জানি না, তবে এসো হে বৈশাখ এসো হে এসো এটুকু জানি। এই যে আরো একটা আইটেম তৈরি হয়ে গেছে, পায়েস। পায়েস না তো মানে ও আচ্ছা, শোন না, মা এখন মনে করে, মা কি সুন্দর করে বললো, এবার রান্নাটা তৈরি করেছে, এবারে ভেবে নিয়েছে কি বলা যায় ব্যাপারটা। হ্যাঁ দেখি দেখ দিল যখনই পায়েস খা। আসলে মানে নামটা জানো না? নামটা তো দিয়েই দিল পায়েস। কে কাঁচা চালের পায়েস। মানে অ্যাকচুয়াল নাম নেই কোনো না? অ্যাকচুয়ালি নবান্ন যারা এদেশি হ্যাঁ। তারা নবান্ন খায়, তো নবান্নই এই চালটাকে বেটে এর মধ্যে নানা রকম ফল তারপরে কলা দরকার, দিয়ে পেটটা আচ্ছা। ভরা নিয়ে দরকার, মানে ভালো লাগলেই হলো। নাম নিয়ে তো দরকার অনেক নাই, টেস্টফুল, একটু টেস্ট নেওয়া আদা টাদা দিয়ে করে, মানে আদাও আছে এর মধ্যে? একদম এটা গোবিন্দভোগ চালের, দেখ কত সুন্দর আদা smell। আছে সাথে, আর দারুণ সুন্দর স্মেল আসছে। আদাও আছে, পাতাও আছে সাথে। আদাও দিয়েছে, তারপরে মাটু পাত দিয়ে দিয়েছে, যে পাতাও হয়েছে, আদাও হয়েছে, সব হয়েছে। খেয়ে দেখি। তবে ওয়ান্ডারফুল টেস্ট। ভালো লাগে না খেয়ে শোন না, ভালো আমি লাগে। খেয়েছি এই বুঝলে বলছে করবে না বাবা, তলা দিয়ে আর নামছে না তো। না না তোরা নামবে কেন? দারুণ। মা মাটু আটুনি আছে কেমন খেতে? ভালো খেতে ভালো না? অন্যরকম একটা ফ্লেভার। নবান্ন। ভালো লাগলে আমার দোকানে আবার তোরা আসিস। হ্যাঁ, হ্যাঁ। নেমন্তন্ন রইল। বেরিয়া কেন? আমার জামাটা মধ্যে ফেলে দিয়েছে। খেতে গিয়ে একটু পড়ে গেছে। বেরোখান থেকে যা। না এ, উঠে গেছে তো? না উঠে গেছে কি, হয়তো সাদা হয়ে যাবে জায়গাটা এখনই। ক্যামেরা অন করে কি আবার এ করতে চাইছিস তুই? যেটা যাচ্ছে সেটা দেখাচ্ছি। তারপর জানো তো, ওকে প্রত্যেকদিন বলা হয় যে এক্সারসাইজ কর, তো একদিন করেছিল খুব সৌভাগ্যবশত। একদিন করার পর এমন হাতে পায়ে যন্ত্রণা শুরু হয়েছে, এক সপ্তাহ রেস্ট নিয়েছে। আর এক সপ্তাহ রেস্ট নেওয়ার পর আর বলছে, আমি জিজ্ঞাসা করলাম যে কিরে কবে করবি, বলছে যে এই তো আজকে করবো। যে আজকের দিনটাও বেরিয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম কবে করবি, বলছে কালকে করবো। কবে করবি এক্সারসাইজ? কাল থেকে শিওর। শিওর তো? বন্ধুরা তোমরাও সাক্ষী থাকলে, ও বললো যে কাল থেকে সে এক্সারসাইজ করবে, তো দেখা যাক এক্সারসাইজটা করে কিনা। মা খুব বকর করছিল, যে রেকর্ড অন করেছে ক্যামেরা। এখানে আমাদের আজকে হচ্ছে আবার চিলি চিকেন। দাদু চলে আসবে কখন হবে রান্নাটা? খাওয়া দাদু 11:30 চলে আসবে। চিলি চিকেন তৈরি হচ্ছে। আমার রান্না কিচ্ছু হয়নি। মা মূলত হেল্পার আজকে চিলি চিকেন। সারাদিন আর সারা রাত। হ্যাঁ, চিলি চিকেন তৈরি করাতে মা হচ্ছে হেল্পার, মূলত চিলি চিকেনটা তৈরি করছে হচ্ছে কখন ভাই। রাত্রেবেলাতে খাবে পরোটা চিলি চিকেন, এখন থেকে তার প্রস্তুতি চলছে, আর আমার রান্নাটা আটকে রেখে দিয়েছে। আর একটা লোক যে আসবে 11:30 12টা বাজলে ঢুকে পড়বো, আমি কি রান্নাটা খাওয়াবো তাকে? জলের বোতল ধরিয়ে দেবো, জল খাওয়াবো তোর নাতি রান্না। এই কি হলো, গরম? গরম গো ভয় পেয়ে গেছে। প্রচন্ড পরিমাণে গরম। আরে ওই গরম না, হাতটা একবার দিয়ে দেখ, আলো গরম। একবার দিয়ে দেখ, ফোসকা পড়ে যাবে, হাতটা ফোসকা পড়ে যাবে। তো গাইস চিলি চিকেনটা রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে কিরকম তৈরি হয়েছে, ঠিক আছে? তো চলে এসছে আমাদের রাতের খাবার। আচ্ছা, মা না ছেঁড়া পরোটা বানানো ছিল। হ্যাঁ, মা তো ছেঁড়া পরোটা বানানোর ছিল, তাহলে গোটা পরোটাই তো বানিয়ে দিয়েছে। ভাগ্য ভালো তাই পুরোটা দিয়েছে। মিথ্যা কথা বলে দিল তাহলে। যাই হোক, আগে খাই এখন, ঠিক আছে? তোমরা নজর টজর দেবে না। মা ছেঁড়া পরোটা বানাবে বলেছিলে, ছেঁড়া পরোটা কোথায়? পরোটাটা ছেড়ে এটা ছিলাম। হ্যাঁ, ওই তো হয়ে গেল ছেঁড়া পরোটা।
কিরকম ঢপ দিয়ে দিল দেখ, এর নাম হচ্ছে ছেঁড়া পরোটা। ফালতু ঢপ দিলে তুমি আমাকে। যাও, বলতে হবে, বল। বুঝতে পারলি ছেঁড়া পরোটা কাকে বলে? মাথায় গিলু আছে। কিরকম ঢপটা দিয়ে আমাকে খোলেছে। আমি তোর আনন্দে ছিলাম যে ছেঁড়া পরোটা খাবো, দেখ কিরকম ছেঁড়া এই যে পরোটা। আরে উফ, আর খাবার সামনে রেখে পারছি না রে। তো তোমরা দেখে নিয়েছো আমরা কি খেয়েছি। চিলি চিকেনটা তৈরি হচ্ছিল দুপুরবেলা, আর এখন এটা শেষ হলো খেয়ে দিয়ে। পরোটা, ছেঁড়া পরোটা দেখলি তো মা কিরকম ঢপের ছেঁড়া পরোটা খাওয়ালো। তো আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই। গুড বাই, গুড নাইট। আর স্কিপ না করে দেখেছো আশা করি ভিডিওটা। তো আর দেখা চ্যানেলটা হচ্ছে, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।